আসসালামু আলাইকুম। এই কি আমরা চেয়েছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দেশের দায়িত্বভার গ্রহণ করলেন, রমজানে জিনিসপত্রের দাম সহনশীল রেখে মানুষের কত সুন্দর মন জয় করতেছিলেন। তিনি সংস্কার করবেন বাংলাদেশের, বাংলার জনগণ সেই আশায় তার মুখাপেক্ষী হয়েছিলেন। আজও সবাই তার সেই আশাই করে তার জন্য, অথচ উনি এগুলো এখন কি শুরু করছেন? তাহলে কি ওই চেয়ারে বসে সবাই শেখ হাসিনার মতন ফ্যাসিস্টি হতে চান? সবগুলো কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। বাংলাদেশ থেকে 1,80,000 রোহিঙ্গা প্রত্যাবাসনের স্বপ্ন দেখালেও উল্টো গেল কয়েক মাসে প্রবেশ করেছে আরও 1,13,000। বাংলাদেশে নতুন করে আসা রোহিঙ্গাদের আবাসনের ব্যবস্থা করতে বলেছে জাতিসংঘ। এখন 13 লাখের বেশি রোহিঙ্গা নিয়ে নানামুখী চ্যালেঞ্জ ও ঝুঁকির মুখে বাংলাদেশ। আরাকানের সহিংস পরিস্থিতি, আন্তর্জাতিক ভূ রাজনীতি সহ বিভিন্ন পরিস্থিতি সামাল দিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন আরও জটিল হচ্ছে। দিনকে দিন ভুল পথে পা দিচ্ছে ইউনূস সরকার। কিছুটা যেন হাসিনাকে অনুসরণ শুরু করে দিয়েছে। দলীয় সরকার না হয়েও কোনো রকম আলোচনা ছাড়াই এমন সব সিদ্ধান্ত নিচ্ছে যা দেশ ও জাতির জন্য হুমকি হতে পারে। সম্প্রতি জাতিসংঘের পাতাফাঁদে পা দিয়ে রাখাইনকে করিডর দেবার প্রস্তাবে রাজি হয়ে গেছে। এর বাহিরে ইউনূস সাহেব আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি তাদের ওপরই ছেড়ে দিয়েছে। এখানেই শেষ নয়, একদল শাহবাগী থেকে তারা দেহ ব্যবসার লাইসেন্স সহ নারী সংস্কার প্রস্তাব নিয়েছে। এর এপিসোডে এই তিনটি বিষয় নিয়ে বিস্তর আলোচনা করব, যা নিয়ে আমাদের জেগে ওঠা উচিত। এবছরের প্রথমার্ধে মিয়ানমারের রাখাইন রাজ্যে দুর্ভিক্ষের আশঙ্কা করেছিল জাতিসংঘ। এজন্য গৃহযুদ্ধে পর্যদস্ত রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছে দিতে বাংলাদেশের কাছে জাতিসংঘ করিডর দেওয়ার অনুরোধ করেছিল। জাতিসংঘের তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে মিয়ানমারের সামরিক লোকজনের জন্য করিডর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তার জন্য সরকার কোনো রাজনৈতিক দল কিংবা জনগণের সাথে সলা পরামর্শের প্রয়োজন মনে করেনি, তাই খেপেছে দেশবাসী। এবার আর কেবল রাজনৈতিক দলগুলো নয়, দলমত নির্বিশেষে সবাই এর প্রতিবাদ জানাচ্ছে, কারণ বিষয়টি দেশের জন্য হুমকি হতে পারে। রোহিঙ্গাদের জন্য দয়া দেখিয়ে হাসিনা যে ভুল করেছিল, ইউনূস সেই পথেই হাঁটছে বলে অনেকের ধারণা। বিশ্লেষকেরা বলছেন, দেশের স্বার্থে মিয়ানমার জান্তা সরকার বা আরাকান আর্মি কারো পক্ষ নেওয়াই উচিত হবে না। এতে রোহিঙ্গা প্রত্যাবাসন আরও জটিল হতে পারে, আঞ্চলিক রাজনীতিতেও মেরুকরণ হতে পারে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আরাকানদের সাথে যোগাযোগের জন্য যে হিউম্যানিটি প্যাসেজ তৈরি করার সিদ্ধান্ত, সেটি সকল দলের মতামতের ভিত্তিতে নেওয়া উচিত ছিল। সরকারের দায়িত্ব ছিল সকল রাজনৈতিক দলের সাথে কথা বলা, কারণ আমরা রোহিঙ্গাদের নিয়ে এমনিতে সমস্যায় আছি। আমরা কোনো যুদ্ধ চাই না, আমরা গাজায় পরিণত হতে চাই না। সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার তাগিদ দিয়েছেন নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরাও। তারা বলছেন, আরাকান আর্মি ও মিয়ানমার জান্তা সরকারে টানাপোড়েনের মধ্যে বাংলাদেশের এ সিদ্ধান্ত ভালোভাবে নেবে না নেপিত। ফেসবুকের জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ আসিফ আদনান ভাই লিখেছেন, রাখাইন করিডর ইস্যু মূলত আরাকান আর্মির মতো একটি নন স্টেট সশস্ত্র গোষ্ঠীকে বাংলাদেশের ভূখণ্ডের ভেতর দিয়ে মানবিক করিডর সুবিধা দেওয়ার পরিকল্পনা। এই উদ্যোগ ইউনূস সরকার একতরফাভাবে এগিয়ে নিচ্ছে, কোনো জাতীয় পরামর্শ বা ম্যান্ডেট ছাড়াই। এটা খুব সেন্সিটিভ পদক্ষেপ। আন্তর্জাতিক অভিজ্ঞতা বলে যেখানে এ ধরনের মানবিক করিডর তৈরি হয়েছে, নিরাপত্তাজনিত সংকট ও নতুন অস্থিতিশীলতার জন্ম হয়েছে। সেটা কুর্দিস্তান হোক, বসনিয়া কিংবা ইউক্রেন। ইউনূস সরকার কিংবা ছাত্র উপদেষ্টাদের এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ম্যান্ডেট কে দিয়েছে? এই যে যা শুনলেন, এ তো সবই সত্য, এগুলো কোনোই তো মিথ্যা নয়। তিনি কেন কোনো ব্যক্তির সাথে আলোচনা করে না করে, কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা না করে এককভাবে কিভাবে সিদ্ধান্ত নিলেন এই করিডোর দেয়া? তার মানে বোঝা যাচ্ছে এগুলো সবই তিনি তার সিম্প্যাথি অর্জনের জন্য, তার দিকে জনগণকে আকৃষ্ট করার জন্য, তার প্রতি বিশ্বস্ততা অর্জনের জন্য তিনি এই সব কাজগুলো করেছেন। এখন তিনি ঠিক তাই করতেছেন যা ফ্যাসিস্ট সরকার করেছেন। এই কি মানুষের সাথে, জনগণের সাথে এভাবেই ধোঁকা হবে? এটা কি আসলে ঠিক হচ্ছে? যে খ্রিস্টান ইহুদিরা মুসলিমদের এত অপছন্দ করে, তারা মুসলিম রোহিঙ্গাদের
কেন খাবার দেয়, অর্থ দেয়, বাজেট দেয়, এনজিও দেয়, একবার জিজ্ঞাসা করেছেন কেন তারা দিচ্ছে? যে মুসলিমদেরকে এত অপছন্দ করে সেই মুসলিম রোহিঙ্গাদের আমরা বাংলাদেশের নাগরিকরা জায়গা দিতে চাচ্ছি না, সেখানে কেন ইহুদি খ্রিস্টানরা তাদেরকে অর্থায়ন করছে? ভালো করে শোনেন। আজকে এই দক্ষিণ এশিয়ায় ইহুদিরা খ্রিস্টানরা তাদের প্রতিনিধিত্ব চায়, তাদের একটা জায়গা চায়, একটা খ্রিস্টান রাষ্ট্র চায়, একটা ইহুদি স্টেট চায়, তাদের মতো করে একটা জায়গা চায়। এই জায়গাটা হলো রাখাইন। এই রাখাইনে যে রোহিঙ্গা মুসলিমরা রয়েছে তাদেরকে এখান থেকে বের করে মুসলিম শূন্য করতে পারলে তাদের সেই স্বপ্নের রাষ্ট্র তারা পেয়ে যায়। খ্রিস্টানরা, ইহুদিরা, ইউরোপের, আমেরিকার যারা আছে তারা চায় মুসলিমরা এখান থেকে বের হয়ে যাক। রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ক্ষেত্রে একই হয়েছে। ওইখানে যদি বাংলাদেশ একটা দরজা না খুলে দিত, স্পেস না দিত, রোহিঙ্গারা ওখানেই টিকে থাকতো, ওখানেই লড়াই করত, তাদের নিজের জমির মালিকানা নিজেরাই রাখতে পারত। এইখানে কৌশলে বাংলাদেশকে রাজি করিয়ে এখানে রোহিঙ্গা ঢুকানো হয়েছে। শেখ হাসিনাকে রাজি করেছে, বর্তমান ইউনূস সরকারকে রাজি করেছে মায়ানমার। আজকে মায়ানমারের সরকার কেন বলছে রোহিঙ্গাদের ফেরত নিতে চায়, আর কেন রাখাইন থেকে রোহিঙ্গারা উল্টা বের হয়ে আসছে, কেন মানবিক করিডোরের নামে নাটক করছে? ডক্টর ইউনূস ইউরোপ আমেরিকার দালালি করে রোহিঙ্গাদের যে অনুপ্রবেশ করার সুযোগ দিলেন, এইটা শুধুমাত্র খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠায় ইউরোপ আমেরিকা তাদেরকে সহযোগিতা করা হচ্ছে। এই সহজ ব্যাকরণটি যে বুঝছে না তাদেরকে আমরা বোঝাতে পারবো না। এটা কোনো মানবিক করিডোর না, এটা রাখাইনকে মুসলিম শূন্য করার একটা করিডোর না। আমাদের পার্বত্য অঞ্চলের জমি উজাড় হয়েছে, বন উজাড় হয়েছে, বনভূমি শূন্য হয়েছে, সব ধ্বংস হয়ে গেছে, প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। আজকে সেন্ট মার্টিন নিয়ে নতুন নতুন তত্ত্ব দিচ্ছে। রেজওয়ানা ম্যাডামকে বলবো নাটক বন্ধ করেন। আপনারা কাদের অ্যাডভোকেসি করছেন, কি কি উদ্দেশ্য আছে, এগুলো বোঝা বাকি নাই। সেন্ট মার্টিনকে বা কোনো অঞ্চলকে আপনার রক্ষা করতে হবে না, প্রকৃতি তার নিজ নিয়মে নিজেকে রক্ষা করবে। ওইখানে কুকুরকে বিরিয়ানি খাওয়াতে হচ্ছে রান্না করে করে, এখন আপনার এটা খাওয়াতে হবে না। ওইখানে পর্যটকরা যাবে, বাংলাদেশের নাগরিকরা অবস্থান করবে, তারা প্রকৃতির বিষয়টা বুঝবে। আপনাকে কৃত্রিমভাবে কুত্তাকে বিরিয়ানি খাওয়ার প্রজেক্ট নিতে হবে না সেন্ট মার্টিনে। এ সকল নাটক বন্ধ করে ইউনূস সরকারকে আমরা সতর্ক করছি। এই মানবিক করিডোর নামে যে করিডোর দিয়ে 1,13,000 রোহিঙ্গা ঢুকিয়েছেন, চটকদার প্রতারণামূলক কথা বলেছিলেন 1,80,000 রোহিঙ্গা ফেরত পাঠাবেন, অথচ আপনারা জাতিসংঘের মহাসচিব আসলে নিজেরাই চুক্তি করে বসেছিলেন। এই প্রতারণাগুলো কেন করছেন, কেন করছেন? আপনাদেরকে উত্তর দিতে হবে। খ্রিস্টান, ইহুদি, নাসারারা কেন রোহিঙ্গাদেরকে এখানে ভাত খাওয়ায়, কেন ওষুধ দেয়, কেন এনজিওর মাধ্যমে অর্থায়ন করে, এর কারণ বাংলাদেশের নাগরিকদের খুঁজে বের করে যথাযথ ব্যবস্থা নিয়ে রোহিঙ্গাদের তার নিজ জমি রাখাইনে ফেরত পাঠাতে হবে। এটাই রোহিঙ্গাদের জন্য নিরাপদ। তারেক ভাই কথাগুলো কত সত্যি বলেছেন, কত সুন্দরভাবে বুঝিয়েছেন। আসলেও তো তাদের উদ্দেশ্য তাই, আর সেই উদ্দেশ্যকে এখন সফলতার মুখ দিচ্ছেন ইউনূস সাহেব, যার ফলশ্রুতিতে আসলেই হাসি আসছে এখন। যার পরিপ্রেক্ষিতেই মানুষ এখন বলতে বাধ্য হচ্ছে ইউনূস সরকার আর চাই না। কাকা, ও কাকা, আশা দিছিলেন 1,80,000 রোহিঙ্গা তাদের দেশে ফিরিয়ে দেবো, ওখানে যাই ঈদ করবো। এখন কোরবানি ঈদ আসবার আগে আবার খবর শুনতেছি 1,13,000 রোহিঙ্গা দেশের ভিতরে নতুন করে অনুপ্রবেশ করছে। কাকা, আমরা কি রোহিঙ্গা হয়ে যাবো নাকি? হ্যাঁ, রোহিঙ্গারা কি বাংলাদেশ দখল করে ফেলবো? এটা ইনভেস্ট আমরা দেখতে চাই না, এই সুদ করে আমরা চাই না। আমরা 3 মাসের মধ্যে নির্বাচন চাই, জনগণ যাতে শান্তি মতন। কারণ এইভাবে চলতে থাকলে আমাদের দেশটা অতি নিকটেই টিকবে না, যার ফলশ্রুতিতে অন্তর্বর্তী সরকারের যা কাজ নয় তা আপনার করার কোনো প্রয়োজন নাই। আজকে সংস্কারের প্রয়োজনে আপনি দরকার হয় 1 বছরের জায়গায় 5 বছর থাকতেন, আমরা জনগণই আপনাকে আরো উৎসাহ দিতাম, প্রেরণা দিতাম, আপনাকে সাপোর্ট করতাম। কিন্তু আপনি এখন যা করছেন
তাতে আপনাকে বিলকুলই আর দরকার হচ্ছে না, আর আপনি ওই গদির জন্য নিরাপদ বলে মনে হচ্ছে না। তাই যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার গঠন করে আপনি আপনার বিদায় নেওয়াটাই আমি মনে করি আপনার জন্য সম্মানজনক। এই সম্মানটা আপনি নষ্ট করবেন না। ধন্যবাদ।